হ্যালো ফ্রেন্ডস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাইকার শুভজিৎ। এখন বাজে ঠিক দুপুর 1টা। এই টাইমে আমি এসে পৌঁছেছি ব্যারাকপুর থেকে আমি বর্তমানে সোদপুর অবধি, মানে সোদপুর নিমতা ফ্লাইওভার অবধি যে রাস্তার কাজ চলছে, মানে ফ্লাইওভার যা যা হচ্ছে, তো সেই ফ্লাইওভারে কিন্তু আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আছি ঠিক ফলতা ফ্লাইওভারের ঠিক কাছাকাছি। দেখতেই পাচ্ছ সামনে যে সাইনবোর্ডটা আছে যে ব্যারাকপুর যেতে গেলে ডান সাইডে যেতে হবে 4 কিলোমিটার। এখান দিয়ে তো ব্যারাকপুর যাওয়া যায়, আবার সামনে যে মেন যে ব্যারাকপুরের যে ফ্লাইওভারটা আছে সেটাও সেখান থেকেই কিন্তু মেন ভিডিওটা শুরু করা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটার সাথে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়্যারলেস মোড় পার করার পর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো। দেখতেই পাচ্ছ আমার সামনে একটা সাইনবোর্ড আছে। তালপুকুর যেতে গেলে, মানে অ্যাকচুয়ালি ব্যারাকপুরের মধ্যে তালপুকুর পড়ে, তালপুকুর যেতে গেলে ডান সাইডে চলে যেতে পারো। তো এখান থেকে তো সোদপুরের রোড কন্ডিশন যথেষ্ট ভালো আছে, এটা দেখতে পাচ্ছ রোড কন্ডিশন ভালোই আছে। আর ওয়েদারের যদি আপডেট দিই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে অতটা কিন্তু রোদ নেই। মানে আমি যখন চাকদা থেকে আসছিলাম তখন কিন্তু রোদ এইদিকে ভালোই ছিল, বাট ভিডিওটা যখন শ্যুট করছি এখন কিন্তু আর সেরকম কোনো রোদ লাগছে না, ওয়েদার নর্মালি আছে। চলো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বর্তমানে যে ফ্লাইওভারটায় উঠছি এটা হচ্ছে খড়দা ফ্লাইওভার। সামনে সাইনবোর্ডটা দেখতেই পাচ্ছ, খড়দা ডান দিকে 3 কিলোমিটার, এয়ারপোর্ট সোজা 15 কিলোমিটার, এবং নীলগঞ্জ যেতে গেলে বা সাইডে 15 কিলোমিটার চলে যেতে পারো। বর্তমানে যে ফ্লাইওভারে আছি দেখতেই পাচ্ছ খড়দা ফ্লাইওভারে উঠছি, কি সুন্দরই না ভিউজটা আর একটু ভালো হতো যদি কিনা হালকা একটু রোদ থাকতো, বাট আকাশের যা কন্ডিশন দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। একটাই ইচ্ছা যেন বৃষ্টিটা এই মুহূর্তে না হয়, কারণ বৃষ্টিটা হলে আমাকে পুরোপুরি ভিজতে হবে। আমি রেনকোট বাড়ি থেকে ক্যারি করিনি, মানে আমাদের ওই সাইডে এখনো অবধি রোদই ছিল ওয়েদার, এইখানে দেখতে পাচ্ছি এরকম হয়ে আছে ওয়েদার। তো যাই হোক, আশা করি শরীরে কোনো ক্লান্তি হবে না যেহেতু রোদটা নেই। তো আর কি করা যাবে, চলো তোমাদের জন্য ভিজতে হলে ভিজতেও হবে, আর কিছু করার নেই। আর একটু পরে আসছে সোদপুর মুড়াগাছা মোড়ের ফ্লাইওভার। মুড়াগাছা মোড়ের ফ্লাইওভারের আপডেট দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিওটা শুট করা। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আর সোদপুর ঢোকার আগে ঠিক এই জায়গাগুলোই, এই সাইড যেরকম এই সাইডে একটা ঝিল আছে, এর আগে একটা ঝিলের নামটা বলেছিলাম, ঝিলের নামটা খুব সুন্দর, খেপলির বিল। তো যাই হোক, আর এই সাইডে তো টোটালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কিছু একটা হচ্ছে এখানে। তো চলো যাই হোক দেখতে থাকো। খালি চোখে যে মুড়াগাছা মোড়ে যে ফ্লাইওভার আছে, মুড়াগাছা মোড়ের ফ্লাইওভার চোখে দেখতে পাচ্ছি, ফ্লাইওভার আসলে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন যে ফ্লাইওভারটার উপরে উঠছি এটা হচ্ছে সোদপুর মুড়াগাছা মোড়ের ফ্লাইওভার। ওই দেখো ছোট একটা সাইনবোর্ড আছে যে মুড়াগাছা মোড় বলে লেখা আছে, মুড়াগাছা। তো যাই হোক, সোদপুর মুড়াগাছা ফ্লাইওভারে তোমাদের সকলকে স্বাগত। তো আমি স্বাগত জানানোর কেউ না, তাও আমি স্বাগত জানালাম। তো মুড়াগাছা মোড় ফ্লাইওভারে উঠছি। এর আগে আমার অনেক ভিডিওতে দেখিয়েছি যে মুড়াগাছা ফ্লাইওভার কিন্তু অনেকদিন আগেই চালু হয়ে গেছে, মানে কাপা মোড় থেকে কাপা মোড়ের ফ্লাইওভার এখনো পুরোপুরি চালু হয়নি। কাপা মোড়ের ফ্লাইওভার কিছুটা চালু হয়েছে, মানে কল্যাণী থেকে শুধুমাত্র কাপা মোড় বাইপাস করার জন্য যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটাই কিন্তু চালু হয়েছে, আর কোনো ফ্লাইওভার এখনো চালু হয়নি। 6 লেনের যে ফ্লাইওভারটা চালু হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো চালু হয়নি, মানে আমি আসার সময় এখনো দেখতে পেলাম না যে ওটা চালু আছে। তো এই অবধি সোদপুর মুড়াগাছা মোড় অবধি কিন্তু রাস্তা খুবই ভালো, এবং যতগুলো ফ্লাইওভার আছে সবকটা ফ্লাইওভার কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইখানে আর একটু পরেই ডাইভারশন দেওয়া আছে, মানে এইখান থেকে দেখো এই যে রাস্তার লেন মার্কিং শেষ হয়ে গেল, এইখান থেকে কিন্তু রাস্তার ডাইভারশনটা শুরু হচ্ছে। এ দেখো সামনে গাড়িগুলো এখন সবাই বাস সাইডে যাবে, তো আমাকেও বাস সাইডে যেতে হবে। চলো দেখাচ্ছি, এখান থেকে ডাইভারশন শুরু হয়ে গেল। কিন্তু এই রাস্তায় প্রচুর পরিমাণে এখন জ্যাম থাকছে, কারণ ম্যাক্সিমাম লোকই বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে কানেক্ট হয়ে যাচ্ছে। মানে নিমতা মোড় দিয়ে যে আগে সবাই যাতায়াত করতো, সেই নিমতা মোড় দিয়ে কিন্তু এখন আর সেরকম কেউ যাতায়াত করছে না, এখন সবাই কিন্তু বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করছে। সেই কারণে এই রাস্তাটা এখন মোটামুটি ভালোই জ্যাম হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর বাস সাইডে দেখো এখানে ফ্লাইওভারের যদি আপডেট দিই তো এখন রাস্তার কন্ডিশন এই আছে। এইখানে যে ফ্লাইওভারটা, এখানে টায়ারটা রাখা আছে শুধু, আর বাদবাকি আপাতত কোনো আপডেট নেই। আর একটু পরে আর একটা ফ্লাইওভার আছে, তো সেই ফ্লাইওভারের আপডেটও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো এইখানে জাস্ট মানে কাজ চলছে, এখনো সেরকম কিছুই করা হয়নি।
ফ্লাইওভারটা বাদ দিয়ে আবার কিন্তু এখানে রাস্তা নর্মাল দেখো, রাস্তার কাজ শুরু না, রাস্তার কাজ দেখো নর্মাল রাস্তা যেটা, সেই রাস্তার কাজ কিন্তু হয়ে গেছে। এখন মেন হচ্ছে ফ্লাইওভারটার কাজই শুধু বাকি আছে। আগে তো রাস্তার ওই সাইড দিয়ে এক সাইড দিয়ে গাড়ি যাতায়াত করতো, তো এখন কিন্তু এই দুই সাইডে সার্ভিস লেনটা খুলে দেওয়া হয়েছে, যে কারণে এই জায়গাটা একটু জ্যাম কম হয়। মেন যে নিমতা মোড়ে কিন্তু এখনও মোটামুটি ভালোই জ্যাম হচ্ছে। দেখো এখান থেকে আমরা সার্ভিস লেন থেকে আবার মেন রাস্তায় উঠে গেলাম, আর রাস্তার কাজ প্রায় হয়ে গেছে। সম্ভবত এখানে আর একটা লেয়ারের ঢালাইয়ের কাজ বাকি আছে। তো এখানেও কিন্তু রাস্তা দেখে যে মনে হচ্ছে 3x3 লেনের করা হবে। ওই সাইডে 3 লেন হবে এবং এই সাইডে 3 লেন, আর একটা লেনের হয়তো কাজ হবে, দেন পরে লেন মার্কিংটা করে দেওয়া হবে। আর সামনে আর একটা বিরাটি মোড়ের দিকে আসলে, মানে এয়ারপোর্ট থেকে বিরাটি মোড় দিয়ে যদি তোমরা আসো, যেই ফ্লাইওভারের কাছাকাছি উঠবে, তো সেই ফ্লাইওভারে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ফ্লাইওভারের কাজটা চলছে বন্ধুরা। 2x3 লেন ছাড়ানোর পর আবার এখানে যে ফ্লাইওভারটা হচ্ছে দেখতেই পাচ্ছ, ফ্লাইওভারে কিন্তু কাজ চলছে। এখানে কিন্তু আবার সার্ভিস লেন যেটা আছে, সার্ভিস লেন দিয়ে কিন্তু দুই সাইডের গাড়ি এক সাইড দিয়ে কিন্তু যাতায়াত করছে। এই জায়গাটা একটু জ্যাম থাকে, মানে এখান থেকে টানা নিমতা মোড় অব্দি কিন্তু রোড কন্ডিশন, মানে এরকম সিঙ্গেল যে সার্ভিস লেন আছে সার্ভিস লেন দিয়ে যেতে হবে। যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি সার্ভিস লেন। আর ফ্লাইওভারের যদি আপডেট দিই, এখানে তো ফ্লাই অ্যাশ ফেলা হয়ে গেছে এবং সামনে কিন্তু যে মেন ফ্লাইওভারের ওখানে কিন্তু ফ্লাই অ্যাশ দিয়ে ঢালাই হয়ে গেছে। তো এখানে একটু জ্যাম আছে, জ্যামটাকে কাটিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে নিমতা মোড় ক্রস করে ফেললাম। তো যাই হোক, এখান থেকে এবার আমাদের বাস সাইডের লেনটা নিতে হবে। এখান দিয়ে আমরা চলে যাব সোজা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। তো দেখতেই পাচ্ছ, যেটা বলছিলাম যে হয়তো এই সাইডের যে ফ্লাইওভারটা আছে, এই সাইডের ফ্লাইওভারটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এবং জমি জটের জন্য যে জায়গাটা আটকে ছিল সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, চলো সামনে। এখনও কিন্তু জমি জটের জন্য সেই জায়গাটা এখনও আটকেই আছে, এই বাড়িটার জন্য এখনও আটকে আছে, জমি জটের জন্য এখনও আটকে আছে। তো বাদ বাকি এখানে তো দেখতেই পাচ্ছ রোড কন্ডিশন, সার্ভিস লেন এখন দিয়ে যাতায়াত করতে হচ্ছে সার্ভিস লেন দিয়ে। তো সার্ভিস লেনটা যখন ফ্লাইওভার দিয়ে যখন যাতায়াত করতে হবে, তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না বন্ধুরা। ওই সাইডের ফ্লাইওভারে কোনো কাজ করা হয়নি, শুধুমাত্র ওই বাড়িটার জন্য, যেহেতু জমি জটের জায়গাটা এখন আটকে আছে, সেই জন্য কিন্তু কোনো কাজ হয়নি এখনও। আর এই সাইডের যে ফ্লাইওভার, এই সাইডের ফ্লাইওভারটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মনে হয় ঢালাই দেওয়া হয়ে গেছে পুরোপুরি। ঢালাই দেওয়া পুরোপুরি হয়ে গেলে তো খুবই ভালো কথা, আমরা খুব তাড়াতাড়ি হয়তো এখান দিয়ে যাতায়াত করতে পারবো। তাড়াতাড়ি ধরতে গেলেও প্রায় 6-7 মাস হয়তো এখনও টাইম লাগবে এই ফ্লাইওভারটা স্টার্ট হতে। কাজ কিন্তু জোর কদমেই চলছে বন্ধুরা। এখান থেকে আমাদের আবার বাঁ সাইডে নিয়ে ওই সাইডে সার্ভিস লেনটা ধরে নিতে হবে। তো সামনেই আছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে কানেক্ট হব। এখানটাও একটু জ্যাম থাকে, অল টাইমই থাকে, মানে আমি যতবারই কলকাতার দিকে যাতায়াত করি, সবাই তো এখন ম্যাক্সিমাম এই রাস্তা দিয়েই যাতায়াত করে, সেই জন্যই কিন্তু এই রাস্তা এখন অল টাইমই প্রায় জ্যাম থাকে। মানে যখনই তোমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে তখনই হয়তো তোমরা জ্যাম পাবে। দেখতেই পাচ্ছ ফ্লাইওভারের কাজ চলছে এখন। ওই সাইডে যে ফ্লাইওভারটা আছে সেটা কিন্তু চালু হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বাট এই সাইডের ফ্লাইওভারটা এখনও চালু হয়নি। এখানে জ্যাম আছে, জ্যামটাকে একটু পাস করে নিই। দেখতেই পাচ্ছ এটা শুধুমাত্র যেহেতু সার্ভিস লেনে দুই সাইডের গাড়ি এক সাইড দিয়ে যাতায়াত করছে, সেই জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে, আর কিছু মানে জ্যামটা হয়ে আছে। সামনে হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আমরা এখন কানেক্ট হব। এই জায়গাটা ভালোই জ্যাম থাকে এখন, কিছু করার নেই, যতদিন ফ্লাইওভারটা চালু না হবে ততদিন কিন্তু জ্যাম এরকমই থাকবে। যেহেতু দুটো রাস্তা এখানে এক জায়গায় কানেক্ট হচ্ছে, সেই জন্যই কিন্তু সমস্যাটা হচ্ছে। এখান থেকে আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে এখন সোজা এয়ারপোর্ট অবধি যাব। তো দেখতেই পাচ্ছ, দেখো মানে যারা এয়ারপোর্টের দিকে আসবে এই ফ্লাইওভারটা দিয়ে নেমে যাবে। তো এখনও এদিকে সেরকম কোনো কাজের আপডেট নেই, ওই সাইডে সার্ভিস লেনটা হচ্ছে এখনও। আপাতত রাস্তার রোড কন্ডিশন এই আছে, দেখতেই পাচ্ছ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে কানেক্ট হচ্ছে। এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে রোড কন্ডিশন কিন্তু অতটা ভালো নেই, মানে কিছু কিছু জায়গায় আছে রাস্তা খুবই খারাপ, মানে প্রচুর গর্ত আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো,
পাশে থাকা বেল আইকনকে প্রেস করে পাশে দেখো। তো দেখা হচ্ছে নতুন রোড কন্ডিশন ভিডিওতে। টিল দেন টাটা বন্ধুরা।